আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে যারা 2026 সালে হজে আসতে চাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। চেষ্টা করবেন হোটেলের দূরত্ব যাতে 1012 মিটারের চেয়ে বেশি দূরের না হয়। হজের মৌসুম পুরোটাই ব্যস্ত সময়। বাসের সার্ভিস হোটেলের থাকলেও আপনি 5 ওয়াক্ত নামাজ হারামে এসে পড়তে পারবেন না। গত বছরও দেখা গেছে মিসফালা ব্রিজের আগেই পুরো ব্রেকেট বন্দি করে দিয়েছে, বাহিরের লোকজন ভিতরে ঢুকতে দেয় নাই, আর বাস তো ওই দিকে প্রবেশ করবে দূরের কথা। তার মানে 1 কিলোমিটার আগে থেকেই পথ বন্ধ। পাশাপাশি ওই ধরনের অঞ্চলে খাবারেরও দাম বেশি, আবার খাবারও সহজলভ্য নয়। সব কিছু মিলিয়ে 1 লাখ টাকায় কমে যেখানে আসতে চাচ্ছেন আপনি, সেখানে 1 লাখ টাকার চেয়েও বেশি আপনার খরচ হয়ে যাবে। বাংলাদেশের আরামপ্রিয় মানুষ সৌদি আরবের ওই কষ্ট তখন আর সহ্য হবে না। তাই 40 বছরের উপরের যত বয়স্ক লোক আছেন ওই ধরনের প্যাকেজে আসবেন না। কাছাকাছি হোটেলে থাকার চিন্তা ভাবনা করুন আর ইবাদতের মন মানসিকতা নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, যত টাকা খরচ করবেন এর চেয়ে 10 গুণ আল্লাহ তাআলা ইজ্জতের সাথে খাওয়াবেন। সরকারি হাজি এবং মধ্যবিত্ত হাজি যারা খাবারের প্যাকেজ সাথে না নিয়ে গেছেন তাদের ফেরত আসা গল্প শুনবেন। তাদের খাবার দাবারে প্রায়ই অনেক কষ্ট হয়েছিল। মনে রাখবেন, বাংলাদেশে রেগুলার খাবার যেটা খেয়েছিলেন সেটা যখন ওইখানেও রেগুলার খাবেন আপনি সুস্থ থাকবেন। আর বৈদেশিক অন্য রকমারি বিভিন্ন ধরনের খাবার খাওয়া, খাবারের নিয়ম অনুযায়ী খাবার না খাওয়া, এগুলোতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং আপনার ইবাদতও মনোযোগ দিতে পারবেন না। অল্প খরচে এ সকল হাজি সাহেবানরা অতিরিক্ত খাদ্য মূল্যের কারণে খাবার না খেয়ে আর দূরের বাসা বাড়িতে থাকার কারণে বাসে ঠিকমতো না যেতে পেরে এবং অপেক্ষা করতে করতে ইবাদতে মনোযোগ দিতে পারেন না, আর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অভ্যাসের বহির্ভূত প্রতিনিয়ত এসি রুমে থাকার কারণে তাদের শরীর ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় এবং গলায়ও সমস্যা হয়। তাই একটি চায়ের কেতলি ও কিছু নুডলস ও শুকনো কিছু খাবার চিরা রাখবেন, যাতে মাঝে মধ্যেই হোটেলের যেতে না পারলে খেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হজকে কবুল করুন, আমিন।